বেলাল রাত গভীরে গভীরে বাড়িতে আসে আর বেলালের মনিব বেলালকে মারে, বেটা তুই আমার চাকর, দিনের বেলা ডিউটি আছে, রাত্রবেলা ঘোরস কেন? কেন ঘোরস? বেলাল তো বলে না, যদি বলে তাহলে তাকে আরো মারবি। মক্কার কাফেরদের কাছে জিজ্ঞেস করে, এ মক্কার মানুষেরা বলো বলো কোথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেউ বলে না। আল্লাহ রসুলের কথা তো বলেই না, উল্টা বেলালের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এইভাবে জুলুম নির্যাতন করতে করতে একদিন বেলাল অসুস্থ হয়ে যায়। রাত্রবেলা বেলালের মনিব আয়েশা বলে, ইফতাহিল বাবিয়া বেলাল, এ বেলাল ঘরের দরজা খোল। যখন ঘরের দরজা খুলে দেওয়া হলো, বেলালের মনিব এতগুলো ছাতু নিয়া বেলালের ঘরে ঢুকছে, জব নিয়া। বলে, গোলাম সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, এই ছাতুগুলা জবগুলা পাটায় পিষা দিবি, পাটায় পিষা। আগে আরবের মানুষ পাথরের পাটা দিয়া জব পিষত, ছাতু পিষত, যেমন আমাদের মা খালা দাদিরা লোহার পাটা দিয়া কি করতো? ডাল পিষত না, ঘুরায় ঘুরায়। আরবের মানুষও পাথরের পাটা দিয়া জব পিষত। কিন্তু বেলাল বলে, আপনি আমাকে জবগুলো দিয়ে যাচ্ছেন পিষার জন্য। আনা যায়িফুন জিদ্দান, আমি এত অসুস্থ, এত দুর্বল, আনা মারিজ, আমি আপনার কাজগুলো কি সম্পন্ন করতে পারবো? বেলালের মনিব বলে, এত কথা বুঝি না, যা অর্ডার দিছি তা করবি, নাইলে কিন্তু সকালবেলা তোর খবর আছে, তোর উপর জুলুম হবে, অত্যাচার হবে। হযরত বেলাল ভয়ে আর কোনো কথা বললেন না। মনিবের হুকুম মানতে যায়া বেলাল অসুস্থ শরীর নিয়া, তার শরীরে প্রচন্ড জ্বর, ওই জ্বর নিয়া বেলাল জব পিষতেছে, ছাতু পিষতে পিষতে এক পর্যায়ে বেলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কেউ তো বেলালের মাথায় পানি ঢেলে দেয় না, কেউ তো বেলালকে আদর করে না। ওই অবস্থায় অজ্ঞান হইয়া বেলাল মাটির মধ্যে লুটায় পড়ছে, ঘুমায় গেছে। একজন গোলাম সারাদিন কাজ করে আবার রাত্রবেলাও দিছে কাজ, একটা মানুষ আর কতই পারে। এই অবস্থায় বেলাল অজ্ঞান হইয়া ঘরের মধ্যে পড়ে রইছে, সেন্সলেস হয়ে গেছে, কোনো জ্ঞান নাই। যখন সকাল বেলা হয়, বেলালের মনিব বেলালের ঘরে আইসা দরজা নক করে। বেলাল ঘরের দরজাও খুলতে পারে না, কারণ সে তো অসুস্থ হইয়া পড়ে আছে। এক পর্যায়ে এমন জোরে দরজার মধ্যে আঘাত করে, দরজা ভেঙে বেলালের মনিব ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বেলাল ঘরের ভিতরে শুয়ে আছে। এই অবস্থা দেখাই যখন দেখলো তার কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই, হযরত বেলাল বলে, আমি শিশুর মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছি। মক্কার মানুষগুলো আমার কাছে আসে, আমার এই অবস্থা দেখে আর চলে যায়, কেউ আমার থেকে কোনো কিছু জিজ্ঞেস করে না। কত খারাপ জাহেলিয়াতের মানুষ। একটা মানুষ কান্না করতেছে, কিছু জিজ্ঞেস করে না, দেখা চলে যায়। একজন না, দুইজন না, হযরত বেলাল বলে, অনেক মানুষ আমাকে দেখা চলে যায়, কেউ আমার থেকে কিছুই জিজ্ঞেস করে না। অথচ আমি 2 দিন যাবত কিছু খাই না, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, পিপাসার্ত, আমি দুর্বল, কেউ আমার থেকে কিছু জিজ্ঞেস করে না। হযরত বেলাল বলে, যখন সন্ধ্যা হয়ে যায়, আমি তাকায় দেখি একজন সুদর্শন চেহারার যুবক আমার দিকে হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহু আকবার। ওই যুবকের চেহারার দিকে তাকায়া আমার মনে হয়েছে সে আমার খুব আপন, সে আমার খুব আপন। ওই সুন্দর সুদর্শন চেহারার যুবক আয়েশা জিজ্ঞেস করে, গোলাম তোর এই অবস্থা কেন? বলে, আমি আমার মনিবের বাড়িতে কাজ করি, গতকাল রাত্রে আমি অসুস্থ ছিলাম, আমি আমার মনিবের কাজগুলো সম্পন্ন করতে পারি নাই, এই কারণে আমার মনিব আমাকে এমন ভাবে অত্যাচার করেছে, বেধম ভাবে প্রহার করে আমাকে ঘর থেকে বের করে দিছে। শুধু ঘর থেকে বের করে নাই, 2 দিন পর্যন্ত আমি কিছু খাই না। ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় আমার কলিজা শুকায় যাইতেছে। এই কথা শোনার পরে সুন্দর চেহারার সুদর্শন যুবক আর কোনো কথা বলল না, সেও তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। বেলাল ডাক দিয়া বলে,
এ সুন্দর চেহারার যুবক, আপনাকে তো দেখে আমার অনেক আপন মনে হয়েছিল। আপনিও তো আমার দুঃখগুলো শুনলেন না, শুনেও কিছু উত্তর দিলেন না, নিজের মতো করে চলে যাইতেছেন। আপনিও তো তাহলে আরো 10 জনের মতো। কিন্তু সুদর্শন চেহারার যুবক কোনো কথা বলে না, সে তার মতো করে তার বাড়ির দিকে যাচ্ছে। তিনি দুনিয়ার কোনো সাধারণ পুরুষ না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হলেন রহমাতুল লিল, আমাদের কলিজার টুকরা নবী, আমাদের কলিজার টুকরা, যেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। এই এলাকার যুবক মুসলমান বাবারা শুনে রাখেন, আমাদের নবী কিন্তু আমাদেরকে আমাদের বাবার চেয়েও মায়ের চেয়েও ভালোবাসে। নবী বলেন, আমি আমার সন্তানের চেয়েও উম্মতকে ভালোবাসি, আমি আমার পরিবারের চেয়েও উম্মতকে ভালোবাসি। আল্লাহু আকবার। যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহু আকবার। সেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়েও ভালোবাসি, বাসি না? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। ওই বিশ্ব নবী দৌড়ায়া বাড়ির দিকে যাইতেছে। বাড়িতে যায় ঘরের দরজায় নক করে বলে, ইফতাহিল বাব ইয়া আয়েশা উখরুজ মিনাল বাইত। আয়েশা গো, ঘর থেকে বের হয়ে আসো, তাড়াতাড়ি আসো। আম্মা জান আয়েশা বললেন, কেন গো আল্লাহর রাসূল? আল্লাহর নবী বলে, আনা জাইউন জিদ্দান। আয়েশা গো, ঘরে কোনো খাবার দাবার আছে কিনা দাও। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো আল্লাহর নবী, ঘরে তো তেমন কোনো খাবার দাবার নাই, পাশের বাড়ি থেকে 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, 2টা খুরমা দিয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 পেয়ালা দুধ আর 2টা খুরমা নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দুধ আর খুরমা নিয়ে আসলেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে, খেজুর 2টা হাতে নিয়ে ওই গোলাম বেলালের দিকে দৌড় শুরু করছে। আম্মা জান আয়েশা বলে, আমি তো ভেবেছিলাম আপনি ক্ষুধার্ত। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, আমি ক্ষুধার্ত, আমি অনেক ক্ষুধার্ত আয়েশা, আমার পেটেও ক্ষুধা। কিন্তু তুমি জানো না, মক্কার ওই রাস্তার মোড়ে একজন গোলাম আজকে 2 দিন যাবত না খায়া আছে। অথচ নবী নিজেও ক্ষুধার্ত, নবী নিজে না খায়া দেখেন সাহাবীর জন্য খাবার নিয়ে যাইতেছে। অথচ এখন পর্যন্ত বেলাল মুসলমান হয় নাই, খাবার নিয়ে যাইতেছে। এবার আল্লাহ নবী হযরত বেলালের সামনে যায়া বইসা বলে, গোলাম এদিকে আয়। আল্লাহ রসুলের কাছে এনে এবার রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া হযরতে বেলালকে দুধ পান করাইতেছে। বেলাল দুধ পান করে আর মনে মনে ভাবে, আমি আমার জীবনে আমার বাবাও কোনোদিন আমাকে এত আদর করে খাওয়ায়া দেয় নাই। হযরত বেলাল বলে, আল্লাহ রসুল শুধু আমাকে নিজের হাত দিয়া দুধ পান করাই দেয় নাই, খুরমাগুলো ছিঁড়ে ছিঁড়ে বিচিগুলো বের করে করে হযরত বেলালের মুখে ঢুকায় দিতেছে। হযরত বেলাল বলে, আমার মাও কোনোদিন আমাকে এত সুন্দর করে আদর করে নাই, আমার মনে নাই। কিন্তু আল্লাহ নবী আমাকে এত সুন্দর করে আদর করতেছে। এখনো পর্যন্ত আল্লাহর নবী যে সে আল্লাহ রসুল, এই কথা এখনো হযরত বেলাল জানে না। হযরত বেলাল মনে করতেছে তিনি মক্কার কোনো অসাধারণ একজন যুবক, যার চেহারা এত সুন্দর, তার মনও এত সুন্দর, কিন্তু আল্লাহ রসুলের পরিচয় জানে না। আল্লাহর নবী বলে, গোলাম চলো, তোমার কাজগুলো আমি সম্পন্ন করে দেই, নালে তো তোমার মনিব তোমাকে আরো মারবে, তোমাকে আরো। ওই যে অর্ধেক জব পিসছে, অর্ধেক জব পিসে নাই। আল্লাহর নবী বলে, চলো তোমার কাজগুলো আমি কইরা দেই। এবার বেলালের হাত ধইরা বেলালের ঘরে আসছে, দেখে তার শরীরের মধ্যে জ্বর। আল্লাহ রসুলের গায়ে একটা চাদর ছিল,
ওই চাদরটা হজরতে বেলালকে বলে, তুমি শুয়া পড়ো, তোমার গায়ে আমি আমার চাদরটা জড়ায় দিই, তুমি আরাম করে ঘুমাও। হজরত বেলাল বলে, আমি আরাম করে ঘুমাবো, আপনি কি করবেন? বলে, তোমার যেই জবগুলো পেশাব বাকি আছে এগুলো আমি আমার নিজের হাত দিয়া পিষে দিব। হজরত বেলাল বলে, এমন উপকার তো কোনোদিন আমার ভাই বোনেরাও আমাকে করে। আপনি কে? হজরত বেলালের এই কথা শুনে আল্লাহ রসুল বলে, তুমি ঘুমাও। আল্লাহ রসুলের গায়ের চাদর মোবারক হজরত বেলালের গায়ে জড়ায় দিলেন। বেলাল চাদর মুড়া দিয়া ঘুমায় গেল। আল্লাহ রসুল এশারের পর থেকে জব পিষতে শুরু করছে। আল্লাহ রসুল তো এমনি সুন্দর মানুষ, এমনি সুন্দর, যার মতো এত সুন্দর চেহারা আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন। আল্লাহ রসুলের মতো এত রূপ, এত সৌন্দর্য, এত আকর্ষণীয় চেহারার অধিকারী পৃথিবীতে কেউ হয় নাই, এমনকি কোনো পয়গম্বরও না, ইউসুফ আলাইহিস সালামও না। আল্লাহ রসুল বলে, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর আর আমি হলাম লাল সুন্দর, আমি হলাম। আল্লাহ রসুল যখন হাসি দিতেন তার চেহারাটা, তার গাল দুটি বেদেনার মতো লাল হয়ে যেত, এত সুন্দর ছিলেন আল্লাহর নবী। হযরত বেলাল বলে, আমি এশারের পরে ঘুমায় পড়লাম, মধ্য রজনীতে ঘুমায় পড়লাম, শেষ রজনীতে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি ওই সুন্দর সুদর্শন চেহারার যুবক নিজের হাত দিয়া জাতা পিষতে পিষতে তার শরীর থেকে ঘাম ঝরতেছে, টপ টপ করে আল্লাহ রসুলের ঘামগুলো পড়তেছে। হযরত বেলাল বলে, শুধু ঘাম না, আমি তাকায় দেখি আল্লাহ রসুলের হাতের মধ্যে জব পিষতে পিষতে ঠোসকা পড়ে গেছে, বড় বড় লাল লাল দাগ হয়ে গেছে। হযরত বেলাল বলে, আমি আমার চাদরটা সরায় দেখি ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা এত কষ্ট করতেছে। এই অবস্থা দেখে আমার নিজেকেই অপরাধী মনে হলো। হযরত বেলাল বলে, আমি ঘুম থেকে লাফ দিয়া বইসা পড়লাম, আর ওই সুন্দর চেহারার সুদর্শন যুবকের হাত দুইটা জড়ায় ধরে বলি, সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে একজনও পাই নাই। আপনি আমাকে যেই আদর ভালোবাসা দিছেন, আমার বাবাও কোনোদিন এত ভালোবাসা আমাকে দেয় নাই, ঠিক কিনা বলেন? আমি এই মক্কায় মানুষের বাড়িতে গোলামি করি, কেউ আমাকে গালি দেয়, কেউ আমাকে থাপ্পড় মারে, কেউ আমাকে থুতু মারে, কেউ খাইতে দেয়, কেউ দেয় না। আমি হলাম একটা অবহেলার পাত্র, আর সেই অবহেলার পাত্র গোলামের ঘরে গোলামকে। আমি শুধু গোলাম না, আমার বাপ গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। এমন একটা গোলামকে আপনি নিজের হাতে খাওয়ায় দিলেন, নিজের হাত দিয়া দুধ পান করায় দিলেন, নিজের চাদর বিছায়া ঘুম পাড়ায় দিলেন, আবার সেই গোলামের কাজ আপনি কইরা দিতেছেন। সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? আল্লাহ রসুল বলে, যুবক রে, তুমি কি শুনেছ এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কথা শোনার পরে হযরতে বেলাল চিৎকার দিয়া বলে, ওগো আল্লাহ রসুল, আমি শুনেছি এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি জানেন না আমি মক্কার গলিতে গলিতে আপনাকে প্রতিদিন খুঁজি, কিন্তু মক্কার কোনো কাফের আপনার পরিচয় আমার কাছে, আপনি কোথায় থাকেন সেটাও আমাকে বলে না, কিন্তু আমি তো আপনার জন্য ব্যাকুল, আমি তো আপনার জন্য পাগল পারা। আল্লাহ রসুল বলে, যুবক রে, তুমি যদি সেই নবীকে খুঁজে থাকো তাহলে আমি হলাম সেই বিশ্ব নবী রহমাতুল্লিল। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, গো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। হযরত বেলালকে আল্লাহ রসুল কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার সকালবেলা আল্লাহ রসুল চলে গেলেন ফজরের নামাজে। হযরত বেলাল আল্লাহ রসুলের পিছে পিছে গেলেন মসজিদে নববীতে। হযরত বেলাল আল্লাহ রসুলের পিছে পিছে গেলেন বাইতুল্লাহ। আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন বের হইয়া বাড়ির দিকে আসতেছেন, মক্কার বড় বড় কাফেররা দেখতেছে বেলাল আল্লাহ রসুলের সাথে ঘুরে। উমাইয়া ইবনে খালফ
তিনি যায় বলে, এ গোলাম, আমি না বলছি তুই মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের পরিচয় জিজ্ঞেস করবি না, তুই কেন মুহাম্মাদের কাছে গেলি? হযরত বেলাল বলে, ও দুনিয়ার মনিব, আমি আপনাকে বলে দিতে চাই, আপনি আমাকে যেই মাইরের ভয় দেখাচ্ছেন, যেই অত্যাচারের ভয় দেখাচ্ছেন, যেই নির্যাতনের ভয় দেখাচ্ছেন, আপনি আমাকে অত্যাচার করতে করতে যদি জীবনটা শেষ করে দেন, আমাকে মেরেও ফেলেন, আমি ঘোষণা দিতেছি আজকের পর থেকে যদি আপনি আমাকে মেরেও ফেলেন, তাহলেও আল্লাহ রাসূলের কাছ থেকে আপনি আমাকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবেন না, পারবেন না। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র জাহানের নবী, ঠিক কিনা বলেন? তিনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমি সেই নবীকে পাইয়া গেছি। তোমরা আমার উপর অত্যাচার করো, আর সেই নবী আমাকে নিজের হাত দিয়া দুধ পান করায় দিছে। তোমরা আমার উপর জুলুম করো, সেই নবী নিজের চাদর আমার গায়ে জড়ায় দিছে। তোমরা দাস দাসীর উপরে, গোলামের উপরে নির্যাতন করো, জুলুম করো, ইনসাফ করো না, আর সেই নবী তার নিজের হাত দিয়ে আমাকে জব পিষা দিছে। হযরত বেলাল বলে, তোমরা আর কি চরিত্র দেখাবা? তোমাদের চরিত্র আমার দেখা শেষ। আমার উপর অত্যাচার করো, জুলুম করো, কোনো আফসোস নয়। আমি সেই নবীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত থাকতে পারবো না। এই হযরত বেলালের উপরে অত্যাচার শুরু হইল। অত্যাচার কাকে বলে? অত্যাচারের স্টিম রোলার হযরত বেলালের উপরে শুরু হয়ে গেল। মক্কার কাফেররা বলে, বেলাল মুহাম্মাদের কাছে গেছস তো মরছস, মাইরা ফালাবো। হযরত বেলাল বলে, যত অত্যাচার করো, এক মুহূর্তের জন্য আমি নবীকে ছাড়া থাকতে পারবো। এবার বেলাল সারাদিন কাজ করে, রাত্রেবেলা হইলে আল্লাহ রসুলের কাছে চলে যায়। যুবক, কত কষ্ট করছে সাহাবীরা, আল্লাহ রসুলের সোহবতে চলে যায়। বেলাল বাড়িতে আসে, আসার পরে তার মনিব হাত পা বাইন্দা আবার পিটায়। কেন যাস মুহাম্মাদের কাছে? আবার যায়, আবার মার খায়, আবার যায়, আবার মার খায়, প্রতিদিন মার খায়। আল্লাহু আকবার। বেলাল তো আর বেলাল এমনি হয় নাই, হযরত বেলাল তো আর বেলাল এমনি হয় নাই। কত কষ্ট আল্লাহ রসুলের জন্য সহ্য করছে, কত নির্যাতন সহ্য। কয়েকশো কেজি ওজনের একটা পাথর হযরত বেলাল বুকের উপরে চাপা দিয়ে দিছে। বলে, বল মুহাম্মাদের কাছে যাবি? বলে, যাব মানি শেষ হয়ে যাব, তারপর আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। শুধু এখানেই শেষ না, লোহার রড গরম করায় করায় বেলালের শরীরে ভিতরে সেকা দিছে। বলে, যাবি? বলে, আরো যাব, যত অত্যাচার করো করো, তোমাদের অত্যাচারকে ভয় পাই না। শেষ পর্যন্ত মক্কার কাফেররা হযরত বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বাইন্ধা দিছে, আর ঘোড়া মরুভূমির ভিতরে ছাইড়া দিছে। এবার ঘোড়া দৌড়াইতেছে, আর মরুভূমির পাথরের আঘাতে হযরত বেলালের শরীরের গোস্তগুলো খুশা খুশা পড়তেছে। মুসলমান, এত কষ্টের পরেও সাহাবীরা আল্লাহ রসুলকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রসুল বলে, উম্মত, ওই সাহাবীদের চেয়েও আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলছে, ওই সাহাবীদের চেয়েও আমি আমার উম্মতকে ভালোবাসি। আল্লাহ রসুল এখনো রওজায়ে আতহারে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহ রসুল বলে, উম্মত, আমি তোমাদেরকে কেমন ভালোবাসি জানো? বুখারীর মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ রসুল বলে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলে, উম্মত, ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা সুযোগ দিয়েছে পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য, পাওয়ারফুল দোয়া করার উম্মতের জন্য। সব নবীরা সেই দোয়াটা কইরা ফেলাইছে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছে, এই দোয়াটা আমি এখনো করি নাই, ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিছি। হাসরের ময়দানে শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলে, এই দোয়াটা আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য করব,
আর উম্মতের জন্য করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, আর আমি আমার উম্মতের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাব। মুসলমান, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, যেই নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসে, আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন? হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা দিন মানি না, আমরা ইসলাম মানি না, আমরা কোরআন পড়ি না, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই, কিন্তু মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত চায়ের দোকানে মুসলমানের অভাব নাই, অভাব নাই। ফজরের নামাজগুলোতে মাত্র 2 জন 4 জন 5 জন মুসল্লি হয় প্রতিটা মসজিদে, এর চেয়ে বেশি না। অথচ আল্লাহ রসুল বলছে, উম্মত আমি আমার সেই সাহাবীদের চেয়েও তোমাদেরকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলে, হাসরের ময়দানে আমি নবী সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদবো, আমার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমার কান্নার আওয়াজ শুনে সহ্য করতে পারবে না, জিবরাইলকে বলবে, জিবরাইল যাও, জমিনে যাও, আমার হাবিব কেন কান্না করতেছে আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো। জিবরাইল আলাইহিস সালাম আরশ থেকে চলে আসবে, আল্লাহর তাআলার নির্দেশ পায় আরশ থেকে চলে আসবে, আয়েশা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা। আরশ থেকে আল্লাহ নির্দেশ দিছে, আপনি আপনার সেজদা উঠান, আর কান্না করবেন না। আপনি কেন কান্না করেন বলেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল আমি তো কান্না করি আমার উম্মতের জন্য। হযরত জিবরাইল বলবে, আপনার কান্না করার আর প্রয়োজন নাই, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, ইশফা তুশফা। আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করবে। অথচ সে হাসরের মাঠে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত, আর আর আল্লাহ রসুল বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মত। যুবক, যেই নবী যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ রসুল যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমরা যুবকরা সেই নবীকে ভালোবাসি না। যুবকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কোনো সুন্নত পাওয়া যায় না, মুসলমানের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের সুন্নত পাওয়া যায় না। আজকে মুসলমান যুবকরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, কথা বলেন, বিড়ি ডেলি 2-3 প্যাকেট না খাইলে তার মাথায় ঠিক থাকে না। আপনাদের এলাকা এমন আছে কি আছে না? নাই, মিনিটে মিনিটে বিড়ি খায়। কোনোদিন একটু আল্লাহ রসুলের নামে একবার দুরুদও পড়ে নেই। তো আল্লাহর বান্দারা আসেন, যে নবী আমাদেরকে এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সেটা কিসের মাধ্যমে? রসুলের সুন্নতের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যেই দুনিয়ার জমিনে আমার সুন্নতগুলোকে জিন্দা করবে, সুন্নতগুলোকে আমল করবে, পালন করবে, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তাহলে আমরা আল্লাহ রসুলের সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ রসুলের সুন্নত মানব, আর আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব জামাতের সাথে ইনশাআল্লাহ। কোনো মুসলমানকে কষ্ট, কোনো অমুসলিমকে আমরা কষ্ট দিব না। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত ওঠেন, হাত সোজা করেন, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলুন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দেন, বলি আমিন আমিন। হাত নামান। নামাজ যে পড়বেন, কিন্তু কোরআন তেলাওয়াতে তো সহি নাই। 60 বছর নামাজ পড়লেন, এই নামাজ প্রতিদিন ফেরেশতা এসে আপনার কপালের উপরে মারতেছে, আপনি নিজেও জানেন না। ফেরেশতারা এসে কি করতেছে? কপালে মারতেছে, যে তোর নামাজ তুই যা, তুই কি পড়স, তো সূরা ফাতিহা সহি নাই, কোরআন তেলাওয়াত সহি নাই। এত সোজা না। এই কারণে কোরআন তেলাওয়াত সহি করবেন তো? করবেন তো? আমি আজকের মাহফিলে আপনাদেরকে একটা সূরা মস্ক করাবো, সূরাতুল ফাতিহা। কোন সূরা পড়াবো আপনাদেরকে? আমি পড়বো, তারপরে আপনারা পড়বেন।
আপনাদেরকে আমি আজকে কোরআনের ছাত্র বানাবো, রাজি আছেন? পড়াবো? সময় নষ্ট হবে? সময় নষ্ট হবে? এই শেষ বয়সে, বৃদ্ধ বয়সে কোরআনের ক্লাসে ছাত্র হইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা চাইলে এই উসিলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা সূরা মস্ক করব, যাতে হাসরের ময়দানে আমিও বলতে পারি, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আমি সূরা মস্ক করাইছিলাম, যাতে করে তারা সূরাটা সহি করে পারে। যাদের মোবাইল আছে মোবাইলে রেকর্ড করে, এখন পড়ায় দিব, এই তেলাওয়াতটা আপনি বাকি 10-12 দিন শুনে শুনে সহি করবেন, শুনে শুনে। এখন থেকে খেতে কাম করতে গেলে আর বিড়ি টানবেন না, এই মোবাইল সাইডা সূরা শুনবেন আর সূরাটাকে সহি করবেন। কেমন হয় বলেন? কেমন হয়? আরো আস্তে কোন, কেমন হয়? ভালো হয় না? সূরা ফাতিহা যার সহি নাই তার নামাজই হবে না, তার নামাজই হবে না। তাহলে সূরা ফাতিহা সহি করার দরকার আছে কি আছে না? আর সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহা এমন একটা পাওয়ারফুল সূরা, আপনার যদি কোনো পেটে ব্যথা থাকে 7 বার সূরা ফাতিহা পড়বেন, 11 বার দুরূদ শরীফ আগে, 11 বার পরে, 7 বার পরে ফু দিয়া আপনি পানি খাবেন, আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, আপনার হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে সূরা ফাতিহার উসিলা। কিন্তু সূরা ফাতিহা তো আমরা পারি না, সহি করে পারি না। পরে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কতক্ষণ এমনে পড়ে, এতই সোজা। মাতবরি হদ্দারি সব করতে পারে, আর কোরআন শরীফ পড়তে একেবারে দাঁত মুখ ভাঙ্গা ঠেঙ্গা একেবারে একসাথে হয়ে যায়। হ্যাঁ, ইয়া কানা, আমি এক বৃদ্ধ চাচারে কই কুড়িগ্রামে গেছিলাম, কই সূরা ফাতিহা শুনুন, কই ইয়া কানা বুধু ইয়া কানা আসতেন, এমন পিটাইবো চাচা ফেরেশতারা একটাও মাটিতে পড়বে না। কোরআন কেন শিখলেন না? কোরআন কেন শিখার চেষ্টা করলেন না? ঠিক কিনা বলেন? তাহলে মোবাইলটা অন করেন, রেকর্ডটা চালু করেন, যুবকরা রেকর্ডটা চালু করো, সূরা ফাতিহা সহি করায় দিব, মস্ক করায় দিব। এই সূরা ফাতিহা শুনে শুনে তোমরা সূরা মস্ক করবা, যাতে নামাজে সহি করে পড়তে পারেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। আগে আমি পড়বো, তারপরে আপনারা পড়বেন। আগে আমি পড়বো, তারপরে হুজুর আগে পড়ে না ছাত্ররা আগে পড়ে? ওস্তাদ আগে পড়ে না ছাত্র আগে? আগে ওস্তাদ। আমি কি আপনাদের ওস্তাদ? আবার কইতাছ না মিয়া আপনি আমাকে চেয়ে বয়সে কত কম মিয়া। সমস্যা নাই, ওস্তাদ যে কেউ হইতে পারে, ঠিক কিনা বলেন? ওস্তাদ যে কেউ হতে পারে। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি জানতেন না কুকুর কখন বালেগ হয়, কুকুর কখন। ইমামে আজম জানতেন না, অথচ তিনি হলেন ইমামে আজম। ইমামে আজম, যার উপরে বা পৃথিবীতে কোনো ইমাম। তো এক হিন্দুর কাছে জিজ্ঞাসা, হিন্দু মশাই বলেন কুকুর কখন বালেগ হয়? হিন্দু কয়, কুকুর যখন পা উঁচু করে তার কাজ সারে তখন কুকুর বালেগ হয়। ইমামে আজম বলে ঠিক। ওই হিন্দুকে যখন ইমাম আজম দেখতেন যে হিন্দু রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, ইমামে আজম যায় রাস্তার এক পাশে দাঁড়ায় থাকতো, কারণ সে তার ওস্তাদ, তার থেকে শিখছে কুকুর কখন বালেগ হয়। শুধু সে না, ওই হিন্দু যখন মারা গেছে তার ছেলেও যখন এই রাস্তা দিয়ে যাইতো, তাকে দেখলে ইমাম আজম সম্মান করত। এই কারণে ওস্তাদের অনেক মর্যাদা, ঠিক কিনা বলেন? ওস্তাদের অনেক মর্যাদা। আরো তো শিখাইতেছি কোরআন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন বলি আমিন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো জোরে পড়তে হইব, আরো জোরে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ে না, এই জোরে পড়, জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ما شاء الله غير المغضوب عليهم ولا الضالين একটা টান দেন, একটা হৃদয় থেকে একটা টান দেন যাতে আল্লাহ খুশি হয়ে যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। কষ্ট হইছে আপনাকে আবার সেই 40 বছর আগে ফিরাই নিয়ে আয়াত আপনার হৃদয়ে টাচ করছে কি করছে না? করছে না? কিছুটা সময় হলেও আপনার অন্তরে শান্তি লাগছে কি লাগছে না? মনে হয়েছিল আমরা অন্য কোনো ভুবনে হারিয়ে গিয়েছি। ঠিক কিনা বলে? এই কোরআন কার? এই কণ্ঠ কার? এ ভাই ওঠাউঠি করেন কেন? ওঠাউঠি করলে বয়ান বন্ধ করে দেব। মানে সবচেয়ে বড় যারা বয়ান চলাকালীন উঠা যায়, ওরা হয় নিজেরা খুব বেশি বোঝে, যে বয়ান করছে তার চেয়ে বড় আলেম, ভালো পড়তে পারে, নাহলে তো উঠে যাওয়ার কথা না। বয়ানে বসলাম মাত্র 15-20 মিনিট, আর 20-30 মিনিট ওয়াজ চলবে, এতটুকুন সময়কে বসতে পারবেন না? যদি না পারেন তাহলে তো আল্লাহ নারাজ হবে মিয়া। যে কোরআনের তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত শুনে কোনো মুসলমান ঘরে থাকতে পারে না যদি ওর ঈমান থাইকা থাকে। পারে বলেন? সম্ভব? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আমি পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছে। এই কোরআন আল্লাহ স্বয়ং নিজে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে। কে? আল্লাহ তাআলা। কে বলেন? আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা। এই কোরআন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। সেই দিন দুনিয়ার মানুষের কণ্ঠে যদি কোরআনের তেলাওয়াত এত মজা লাগে, তাহলে আল্লাহ তাআলা যেদিন তেলাওয়াত করবে কেমন লাগবে বলে? তাও জান্নাতে বিশাল রাজকীয় অনুষ্ঠানে, যেই জান্নাতের গাছগুলো হবে স্বর্ণের, গাছগুলো হবে স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা গাছ বানাবে। যেই জান্নাতের মধ্যে হুর গেলমান্ডাস শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। শরবত, কোরআনের মাহফিলে যাবেন, আপনাদের শরবত খাওয়াবে হুরেরা। হুরেরা কারা? হুরেরা কারা বানায় বলছি? এই দুনিয়ার মহিলাদের মতো কি সুন্দরী হুরেরা? এর চেয়ে কম? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল বলছেন কোনো কথা কবি নেই, কোনো কথা নাই। যে যেখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, বসে থাকবেন। কেউ উঠাউঠি করলে আমার বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যাবে। আপনারাই অনেক কিছু থেকে মিস করবেন, মাহরুম হবেন নেয়ামত থেকে। একটু জমি জমি বসতে পারবো না ইনশাল্লাহ? আমাকে একটু সহযোগিতা করতে পারবে না ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের হায়াতে বারাকা দান করুন। এই বসাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কবুল করুন। আর কিভাবে আপনাদেরকে বুঝাবো বলেন? ওঠাউঠি করেন না। কোরআনের মজমায় বসছেন, শুনতে থাকেন। কিছু ঘরে নিয়ে যাবেন, কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াহুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে এমন হুর আল্লাহ বানায় রাখছে যাদের বয়স হবে 25 বছর। কত? ওয়াকাওয়াইবা আতরাবা। স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, টল ফিগার, লম্বা চূড়া, সুন্দরী, সুশ্রী, আনত নয়ন চেহারা, আনত নয়ন চোখ, ডাগর ডাগর চোখ,
এমন হুর আল্লাহ বানায় রাখছে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নিয়ামত বানাইছে যে নিয়ামতের কথা হৃদয়ে কোনোদিন মনে করতে পারে না, যেই নিয়ামত চোখ কোনোদিন দেখে না, এমন নিয়ামত আল্লাহ বানায় রাখছে। এমন জান্নাত যার ইটগুলো হবে রূপার, জান্নাতের ভিতরে গাছ থাকবে স্বর্ণের, একটা গাছের পাতার সাথে আরেকটার ঘর্ষণ হবে আর মিউজিকের আওয়াজ হবে। এমন লাল গালিচা থাকবে, পাড়া দিবেন আর 3-4 হাত নিচে গেড়ে যাবে। কি শান্তি, খাবার দাবারের কোনো অভাব নাই। হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান রাখবে, আঙ্গুরের বাগান। আঙ্গুরের জুস খাইবেন, শরীরকে শক্তিশালী করবেন। সেই জান্নাতে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার জবানে তেলাওয়াত শুনে, কুদরতি জবানে সেই দিন জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। কি মজা হবে সেই দিন জান্নাতে। নবীরা থাকবে, সমস্ত নবীরা থাকবে, সাহাবায়ে কেরাম, সাইয়েদনা আবু বকর থাকবে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু, উসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহারা থাকবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে যদি যুবক তুমি যেতে চাও, তাহলে দুনিয়ার কোরআনের মজমায় তোমাকে আসতে হবে। আমি যে কোরআন আপনাদের সামনে পড়লাম, যে আয়াত, যে সূরা তেলাওয়াত করছি, সূরার নাম কি জানেন? সূরার নাম কি? সূরাত ইউসুফ। কোরআনের মজার একটা সূরা, কোরআনের মজার একটা সূরা। আমি যে তেলাওয়াত করছি এতেই তো বুঝছেন যে কত মজা। আমি যেই কারি সাহেবের কাছে তেলাওয়াত শিখেছি মিশরে, আমার দাদা কারি আশ-শায়েখ মুহাম্মদ আল-লাইথি রাহিমাহুল্লাহ, ইমামুল কুররা, তিনি যখন মিশরের কোনো প্রোগ্রামে এই সূরা ইউসুফ তেলাওয়াত করত, তার তেলাওয়াত শুনে অনেক মানুষ বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বাস না হইলে শুধু ইউটিউবে ঢুইকা লিখবেন ইজিপশিয়ান কোরআন রিসাইটেশন, কোরআন রিসাইটার আশ-শায়েখ মুহাম্মদ আল-লাইথি। মিশরের মানুষগুলা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে যায় যে তুমি কি শোনাইতেছো, সুরের তরঙ্গে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলামেরা, সেই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে। তাইফের ময়দানে আল্লাহ রাসূল রক্ত দিয়েছে। শুধু আল্লাহর নবী রক্ত দেয় নাই, তার সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে। ঠিক কিনা মুসলমান? রাসূলের সাহাবীরা কোরআনের জন্য জীবন দিছে। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করে দিয়া বলে, নবী ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু আমি আল্লাহ খতম পড়ার জন্য নাজিল করি নাই। খতম পড়ার লেগা বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া একেবারে এক ইউনিয়নের মানুষরে দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া এক খতম কোরআন পড়ায়া জনমের মতো খিচুড়ি খাইবেন, তোবারক খাইবেন। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। এত সোজা না। আপনারা মনে করতেছেন মাহফিলে আইসা একটু কোরআনের বয়ান শুনলেই মনে হয় কোরআনের হক আদায় হয়ে যাবে। এত সোজা? কোরআনের হক আদায় শ্রমিক ভাইয়ের আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। হযরত বেলাল বলে, এখানেই শেষ না। আমার মনিব আমার মাথার চুল ধরে এমন জোরে টান মারছে, এক গোছা চুল টানের চোটে তার হাতের মধ্যে উঠে গেছে। কত অত্যাচার! বেলাল বলে, মক্কায় আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কে আমাকে সান্ত্বনা দিবে? হযরত বেলাল বলে, আমার মাথার চুল ধরে টান মারছে, এক মুঠা চুল আমার মনিবের হাতের মধ্যে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সভ্য, নম্র, ভদ্র একজন মানুষ ছিলেন।
বেলালের মনিব বুঝতে পারল আমার এই মনিবটা অনেক ভদ্র সভ্য। বেলালের মনিব বুঝতে পারল আমার এই বেলাল, আমার এই গোলামটা শান্তি পায় না, তার দিলের মধ্যে কিসের যেন অভাব, কিসের যেন। বেলাল রাত্রবেলা মক্কার ধারে ধারে ঘোরে শুধু আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রসুলকে পায় না।